বাংলা শস্য বীমা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বাংলা শস্য বীমা প্রকল্পে ইতিমধ্যেই কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। কবে আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন অর্থাৎ ফসলের ক্ষতিপূরণ, সেটা আজকের এই ভিডিওতে জানাবো। স্ট্যাটাস সংক্রান্ত আপডেট আপনারা জানতে পারবেন। নতুন কৃষকরা যিনারা এই প্রকল্পে রবি 2024 মরশুমে আবেদন করেছেন এবং পরবর্তীতে খরিফ 2024 আবেদন যেহেতু শুরু হয়েছে, তো যিনারা রবি মরশুমের এই প্রকল্পে আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের জন্য কি লেটেস্ট আপডেট রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে ডিটেলসে জানাবো। তো এই প্রকল্পের মাধ্যমে যিনারা আবেদন ইতিমধ্যে করে রেখেছেন সেই সমস্ত কৃষকরা ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু জেলায় কৃষকদের টাকা ক্রেডিট হয়ে গেছে, তবে বেশ কিছু কৃষকদের টাকা ক্রেডিট হয়নি বাংলা শস্য বীমা প্রকল্পে। যদি ফসলের যোগ্য আপনি যে ক্ষতিপূরণ পাওয়ার একজন যোগ্য এলিজিবল কৃষক হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ফসলের ক্ষতিপূরণ অবশ্যই পাবেন। তবে রাজ্য সরকার যবে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণগুলি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করবে, তখনই কিন্তু আপনি টাকা পাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে ইতিমধ্যে বাংলা শস্য বীমা প্রকল্পে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো 2024 সালের আবেদনকারী রবি মরশুমের যেটা বাংলা শস্য বীমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন রয়েছে, সে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থেকে চেক করে জানাবো ডিটেলসে যে সেটার জন্য আপডেটস কী রয়েছে। তাই অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো পশ্চিমবাংলার কৃষকদের জন্য এই প্রকল্প শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে আর্থিক সাহায্য করেন সেটা হচ্ছে কৃষক বন্ধু, এবং এই প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে ফসলের ক্ষতিপূরণ দিয়ে থাকেন। তো ইতিমধ্যে যিনারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদের সকলের স্ট্যাটাস, অর্থাৎ বেশি সংখ্যক কৃষকের স্ট্যাটাস SNO অ্যাপ্রুভ কিন্তু দেখাচ্ছে। তো SNO অ্যাপ্রুভ যে সমস্ত কৃষকদের দেখাচ্ছে সেই সমস্ত কৃষকরা বা কবে টাকা পাবেন এটাও কিন্তু আপনাদের একটা প্রশ্ন রয়ে গেছে। তো চলুন সমস্তটা আজকে যেহেতু আমরা এই ভিডিওতে জানাবো, তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন। লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে এবার স্ট্যাটাস চেক করে ক্লিয়ারলি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি কবে এই প্রকল্পের মাধ্যমে আপনি আপনার যে প্রাপ্য টাকা অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের টাকা সেটি পাবেন। চলুন একবার জানিয়ে দিই। তো দেখুন এই জায়গাটাতে আপনারা বাংলা শস্য বীমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন স্ট্যাটাস চেক করবার জন্য। দেখুন বাংলা শস্য বীমার অফিসিয়াল ওয়েবসাইটে যখন আমরা ক্লিক করেছি, এরপর আপনাদের সামনে দেখাবে বাংলা শস্য বীমার অফিসিয়াল ওয়েবসাইট। দেখুন বাংলা শস্য বীমা .net অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিচের দিকে আপনারা স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে। এখান থেকে কিন্তু কৃষকদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা যায়। তবে বাজাজ আলিয়ান্স থেকেও স্ট্যাটাস চেক করা যায়, যেহেতু আমরা বাংলা শস্য বীমার ওয়েবসাইট থেকে দেখব যে কী আপডেটস রয়েছে। তো এখানে দেখুন চেক ইন্স্যুরেন্স কাভারেজ, এটি কিন্তু ইন্স্যুরেন্স চেক করার জন্য। এখানে এবার নিচের দিকে স্ক্রল করে আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করে দেখাচ্ছি। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবার জন্য বাংলা শস্য বীমা .net অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। সিম্পলি একটা কর্নারে ক্লিক করে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে দেবেন, দিয়ে চেক অপশানে ক্লিক করবেন। মাথায় রাখবেন একটু জুম করে আপনি করতে হবে এই কাজটি, কারণ এই জায়গাটাতে সিম্পলি ক্লিক করতে হবে। এই কর্নারটাতে, এই মিডিলটাতে আপনি ক্লিক করলেই হবে, কিন্তু এগুলো স্পেসে ক্লিক করলে আপনার হবে না মোবাইল ফোন থেকে। চলুন এটা করে আমরা আপনাকে দেখাচ্ছি। তো দেখুন একজন কৃষকের স্ট্যাটাস আমরা আপনাদের সামনে রেখেছি। সিম্পলি ডিটেলস এখানে লক্ষ্য করুন। বর্তমানে কিন্তু ইনার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জায়গায় আপনারা দেখুন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে SNO অ্যাপ্রুভ দেখাচ্ছে, মানে স্টেট নোডাল অফিসার দ্বারা কিন্তু বর্তমানে কিন্তু এটিকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। স্টেট নোডাল অফিসার দ্বারা অ্যাপ্রুভ যেহেতু হয়ে গেছে, এর পরবর্তী স্টেপ হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা ডাইরেক্টলি বাজাজের কাছে রাজ্য সরকার পাঠিয়ে দেবে। তারপর বাজাজ এটিকে ব্যাংক ভ্যালিডেশন করে অ্যাপ্রুভ করবে। এবার চলুন টাকা কবে এই সমস্ত কৃষকরা পাবেন যাদের SNO অ্যাপ্রুভ রয়েছে সেটা একবার জানিয়ে দিই। তো দেখুন বাজাজ আলিয়ান্সের কাছে যখন স্ট্যাটাসগুলো যাবে, এবার রাজ্য সরকার যখন যেই এলাকায় ফসলের ক্ষতিপূরণ ঘোষণা করবেন তার পরবর্তী সময়ে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো বাংলা শস্য বীমা প্রকল্পের আমরা এই ভিডিওতে ক্লিয়ারলি জানতে পারলাম যে বাংলা শস্য বীমা প্রকল্পে যিনারা আবেদন করে রেখেছেন সেই সমস্ত কৃষকদের কিন্তু যে ফসলের ক্ষতিপূরণ রয়েছে সেটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। তো তবে এই প্রকল্পের মাধ্যমে যিনারা ইতিমধ্যে আবেদন করে রেখেছেন সকলেই টাকা পাবেন এমনটা নয়। রাজ্য সরকারের বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে আপনারা আবেদন করেছেন, আবেদন আপনার অ্যাপ্রুভড হয়ে গেছে। যদি আপনার এলাকা ফসলের ক্ষতিপূরণের হিসেবে পড়ে তবেই কিন্তু আপনি এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য পাবেন, এটা আপনি মাথায় রাখবেন। আজকের আপডেট আপনাদের জন্য এই পর্যন্ত ফ্রেন্ডস। লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।